আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বাবুল হুসাইন, কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই স্বাগতম। আমরা আজ অবস্থান করছি দিনাজপুর জেলা বোচাগঞ্জ উপজেলা ৬ নম্বর রনগা ইউনিয়নে। আজ আপনাদের সাথে যার কথা বলাই দিব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যিনার বেশ কয়েকটা পরিচয় আছে। তিনি চণ্ডীপুর মার্কাজুল উলুম আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, সেই সাথে তিনি চণ্ডীপুর পুরাতন মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, সেই সাথে তিনি একজন কীটনাশক দোকানদার প্লাস স্মার্ট একজন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সিমের বাগান দেখতেছি, কতগুলো এখানে কত জায়গার পরিমাণ কতটুকু? এখানে সিমের ক্ষেতটা যেটা আছে এই জমিটার পরিমাণ হচ্ছে 50 শতক। আর চারা কতগুলো চারা আছে? এখানে চারা তো হিসাব করলে অনেক বেশি হবে। আমরা তো দেখতে পাচ্ছেন যে মানে মাদা সিস্টেমে করা আছে, প্রত্যেকটা মাদাতে 4টা করে গাছ আছে। এখানে প্রায় 400 মাদা আছে, 1600 গাছ আছে। 1600 গাছ। কত শতক জমি বললেন? এটা হচ্ছে 50 শতক জমি। 50 শতক জমিতে 1600 গাছ। আগে কখনো কি সিম চাষ করছেন? না, সিম চাষ করা হয়নি, এবারই প্রথম। কিভাবে উদ্বুদ্ধ হলেন, কিভাবে কৃষিকাজে আসলেন? মানে এখানে আমার এক বন্ধু আছে জাহিদ শেখ, নওগাঁ বাড়ি। সে আমাকে বলছিল যে একবার সিম চাষ করার জন্য। সে মোটামুটি একজন কৃষিবিদ মানুষ, বাইরের দেশেও প্রজেক্ট আছে, বাংলাদেশেও অনেক বড় বড় প্রজেক্ট আছে। তার মধ্যে তার গবেষণায় সিম চাষও আছে। তো সেখান থেকেই উদ্বুদ্ধ হওয়া, এবারই প্রথম চাষ করেছি। যদি ভালো ফলাফল পাই তাহলে সামনে আরও ভালো করার চেষ্টা করব। আর হচ্ছে বিভিন্ন জাত আছে ওই ভাইয়ের কাছে, উনি আমাকে যে জাতটা দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে কেরালা জাত আছে, কিছু কাশ্মীরি জাত আছে। এই দুইটা জাত বাংলাদেশে খুব ভালো একটা রেজাল্ট আসছে, এই জন্য এই দুইটা জাত এবার প্রথম ইয়ে করেছি। পরবর্তীতে আল্লাহ ভরসা দেখা যাবে। দর্শক শুনছেন আমাদের মাসুদ ভাইয়ের মুখ থেকে, উনি 50 শতক জমিতে সিম চাষ করছেন। আল্লাহ, এখন পর্যন্ত গাছ খুব সুন্দর তরুতাজা হয়ে আছে, বাকিটা আল্লাহ ভরসা। তো আরেকটা যেটা বলছিলাম যে কেমন খরচ হবে মনে করতেছেন? আগে কখনো তো চাষ করেননি। এখানে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আগে তো কখনো চাষ করিনি। এই জমিটা নেওয়া হয়েছে, জমির একটা টাকা আছে, এটা একটা বিষয়। আমার তো নিজস্ব জমি না, এগুলো লিজ নেওয়া জমি। আর আপনারা যদি এই তথ্যগুলো জানতে চান তাহলে আমি বলতে পারি যে এই জমিটা 33 শতক জমি আপনার 30,000 টাকা হারে নেওয়া আছে। আর পাশাপাশি এই যে আপনার ঝাঙ্গি দেখছেন, বাঁশ টাস, এই আনুষঙ্গিক খরচ মিলে দেখা যাচ্ছে যে এই যে 50 শতক জমিতে আমার আনুমানিক 20,000 টাকা খরচ হয়েছে। বাঁশ, তারপরে এই যে সুতা, এই যে দেখতেছেন তার, এসব মিলে আমার 20,000 টাকা খরচ হয়েছে। আর জমির টাকা আছে, পাশাপাশি সার কীটনাশক এগুলো আছে, আর কামলা টামলা এসব মিলে আশা মানে আইডিয়া করছি প্রায় 1 লাখের মতো খরচ হয়ে যাবে এই 50 শতক জমি। জি ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। তো কতদিন বয়সে সিম আসবে আশা করছেন? এটা আমি গত মাসের 15 তারিখে এই জমিতে বীজ বপন করেছি। বীজ বপন করার আজকে 24 তারিখ, মানে এই মাসের 24 তারিখ, গত মাসের 15 তারিখ, অর্থাৎ আজকে 39 দিন বয়স হলো। এই যে গাছ আপনারা দেখছেন যে এই গাছের
এই গাছের বয়স কিন্তু 39 দিন বয়স। অনেক গাছেই মোটামুটি ফুল দেখা যাচ্ছে, কিছু কিছু গাছে ফুল চলে আসছে। তো এখানে যে বিষয়টা, এই জাতটা 70-75 দিনে হারভেস্ট করা যায়, মানে 39 দিনে ফুল আসা শুরু করছে, তার মানে 70-80 দিনে আশা করছি যে এখান থেকে সিম আমরা হারভেস্ট করতে পারবো। আমার দর্শকের উদ্দেশ্যে সিমের জাতটা যদি বলতেন, কি সিমের জাত আপনি যেটা লাগাইছেন? এটা জাত হচ্ছে কেরালা জাত, পাশাপাশি কিছু গাছ আছে সেটা হচ্ছে কাশ্মীরি। কাশ্মীরি। দর্শক দেখছেন, আপনারা দেখছেন আমাদের কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সে সাথে আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আল্লাহ হাফেজ।